নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত স্বাদের নতুন ধরনের রেসিপি নিয়ে। এখন শীতকাল, আর শীতকালে কিন্তু এই সব সবজি খেতে খুবই দুর্দান্ত লাগে। তো আজকের আমি আপনাদের সঙ্গে পেঁয়াজ কালি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা জল ছাড়াই তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর খেতে লাগবে টেস্টি, আর রুটির সাথে তো পুরো অমৃতর মতো লাগবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই শীতের সবজির এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দেখুন পেঁয়াজ কালি নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রামের পেঁয়াজ কালি নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ কালিগুলোকে 1 ইঞ্চি মতো করে কেটে নিচ্ছি। প্রথমে মুখটাকে একটু কেটে বাদ দিয়ে দেব, দিয়ে 1 ইঞ্চি করে কেটে কেটে রেখে দেব। বন্ধুরা, এর আগে আমার বেগুনের ভিডিওটি আপনাদের খুবই পছন্দ হয়েছে, আপনারা খুবই ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখছেন তাদেরকেও জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, এখানে দেখুন আমার পেঁয়াজ কালিটা কেটে রাখা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একটা গোটা ফুলকপি। ফুলকপিটাকে একটু ছোট ছোট করে কেটেছি। দেখুন বন্ধুরা কেমন করে কেটেছি। প্লিজ বন্ধুরা, আমার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে আপনাদের খুবই ভালো লাগবে। নামমাত্র তেল আর একদমই ধরতে গেলে মশলা ছাড়াই আজকের আমি আপনাদেরকে এই রেসিপিটি রান্না করে দেখিয়েছি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন একটা নিয়ে নিয়েছি কড়া, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এটা অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে, অবশ্যই এখানে কালো জিরে ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি। অবশ্যই বন্ধুরা এই 3টে জিনিসকে আপনারা অবশ্যই অ্যাড করবেন, না হলে কিন্তু এর টেস্ট আপনাদের একদমই ভালো লাগবে না। প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা খুব ভালো করে দেখবেন, তাহলে কিন্তু আপনাদেরও রেসিপি হবে টেস্টি থেকে সুপার টেস্টি। আর দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। প্লিজ বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে প্রথমে দিয়ে দেবো ফুলকপি, কারণ ফুলকপিটা কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগবে। পেঁয়াজ কালিটা কিন্তু খুব টাইম লাগবে না, একদম অল্প টাইম লাগবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা আলু কোচানো। আলুটা যেমন আমরা লম্বা লম্বা আলু ভাজার আলু কাটি সরু সরু, তার থেকে একটু মোটা মোটা সাইজের আমি কেটে নিয়েছি। সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। আমরা তো বাঙালি, একটু আলু খেতে পছন্দ করি, সেই জন্য এখানে একটা গোটা মিডিয়াম সাইজের আলুকে আমি এরকমভাবে কেটে আর দিয়ে দিয়েছি। এখন ফুলকপি আর আলুটাকে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আশা করছি আপনাদের বোঝাতে পারছি। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের সাপোর্ট আমার কিন্তু আগামী পথ চলায় সাহায্য করবে। এইবারে দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিয়েছি সেই পেঁয়াজ কালিগুলোকে। হ্যাঁ বন্ধুরা, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজ কালিগুলোকে ব্যবহার করবেন। পেঁয়াজ কালি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। আর এখন শীতের সবজি কিন্তু নিমেষেই সেদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কোনো রকম কাশ্মীরি লঙ্কা না। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, তবে একটু ঝাল লঙ্কার গুঁড়োটাও এর মধ্যে ব্যবহার করবেন। এবার খুব ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে মিশিয়ে এবার আমি এটাকে 3 মিনিটের জন্য ঢাকা দেবো। মাত্র 3 মিনিটে ঢাকা দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবো। হাইতে করে রাখলে কিন্তু বন্ধুরা পুড়ে যাবে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কুচি। অবশ্যই এখানে টমেটো কুচিটা অ্যাড করবেন, আমি বলতে ভুলে গেছি। তো টমেটো কুচিটাকে অ্যাড করে দিয়ে তারপরে ঢাকাটাকে দেবেন। একদমই হাই ফ্লেমে দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার সবজিগুলো একদমই পুড়ে যাবে। আর দেখুন বন্ধুরা কতটা মজে গেছে, অর্থাৎ আমি কিন্তু লবণ দেওয়ার আগেই এগুলোকে ঢাকা দিয়ে ঠিক এতটা মজে গেছে। এবারে লবণ দিলে আপনারা দেখতেই পাবেন যে কতটা মজে যাবে। আর দেখুন বন্ধুরা, ঠিক নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
এবারে সবার শেষে এর মধ্যে আমি লবণটা অ্যাড করলাম। এখানে 1 চামচ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে ঠিক এই মুহূর্তে চিনিটা ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু বন্ধুরা চিনিটাকে স্কিপ করেছি। চিনি ছাড়াও এটা খেতে খুবই টেস্টি লাগবে। আর কোনো রকম কিছু আমি ব্যবহার করব না। এবারে দেখুন আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে 2 থেকে 3 মিনিট মতো এইরকম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে আমি আপনাদেরকে দেখাবো আমার আজকের এই ভাজির রেসিপি কেমন হয়েছে। খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা, খুবই শর্টকাট, খুবই জলদি এই রেসিপিটি হয়ে থাকে, কিন্তু খেতে লাগে একদম অমৃতর মতো সুস্বাদু। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে এই ভাজিটা খেতে আপনাদের কেমন লেগেছিল। আর এক ফোঁটাও কিন্তু বন্ধুরা এর মধ্যে জল অ্যাড করিনি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন।